ঢাকার উত্তরা এলাকার দিয়াবাড়িতে মেট্রো রেলের যে ডিপো আছে সেই ডিপোর সাথে লাগানো একটা চমৎকার প্রজেক্টে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এটা টোটাল 12.5 কাঠা জমি এবং এটার উপরে B+G+12 অর্থাৎ 13 তলা একটা বিল্ডিং নির্মাণ হবে। এপাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এর কাজ অলরেডি শুরু হয়েছে। যে রাস্তাটা আমি দেখাবো আপনাদেরকে, এখানে যে টিন শেড ঘর আছে এটা কিন্তু রাস্তার অংশ। এই বিল্ডিং এই মূলত 30 ফিট একটা রাস্তা এসে ঠেকবে আর এই বিল্ডিংটাই হচ্ছে এই রাস্তার শেষ মাথায় অবস্থিত। এটার ঠিক সামনে মেট্রো রেলের যে ডিপোটা আছে এটার পাশ দিয়ে 40 ফিটের একটা রাস্তা, যেটা সরাসরি এখান থেকে বের হওয়া এবং প্রবেশ করার রাস্তা। মেট্রো রেলের ডিপোর ঠিক সামনে আপনারা জানেন BRTA যে অফিসটা আছে, এছাড়া রূপায়ণ সিটির যে প্রজেক্ট আছে, এখান থেকে কিন্তু খুবই নিকটে। আপনি যদি মেট্রো রেলে করে ঢাকা শহরের যে কোনো প্রান্তে যেতে চান, যেমন মতিঝিল, আপনি মিরপুর যাবেন অথবা প্রেস ক্লাব যাবেন অথবা ঢাকা ইউনিভার্সিটি যাবেন, এখান থেকে কিন্তু মেট্রো রেলে খুবই অল্প সময় লাগে। এছাড়া উত্তরার দিকে যাবেন সেক্ষেত্রে খুবই সহজেই আপনি এখান থেকে উত্তরা এয়ারপোর্ট যে কোনো দিকেই যেতে পারবেন। তো যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট কিনতে, সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং আরও বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য ধরে দেখেন সেক্ষেত্রে এই প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। কত টাকা খরচ হবে, কবে হ্যান্ড ওভার হবে, কিভাবে পাবেন, এভরিথিং জানাবো এই ভিডিওতে। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে যিনি রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা নুরুল ওহাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই আপনাদের এই যে প্রজেক্ট সম্পর্কে। বুনিয়ান টাওয়ার, আমি দেখতে পাচ্ছি যে আপনার নামটা দিয়েছেন, খুব সুন্দর একটা চমৎকার নাম। 12.5 কাঠা একটা জমি আপনারা এখানে। আচ্ছা, তো আপনার যে সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট? এই বিল্ডিং এর বিল্ডিং এর উপর 30 ফিট। 30 ফিট রাস্তা আর মেইন রোডটা 40 ফিট। মেইন রোডটা যেটা মাইলস্টোনের সামনে যে রাস্তা 40 ফিট, এটা 40 ফিট রাস্তা। আচ্ছা, এখানে ভবন হবে কত তলা? এখানে B+G+12। B+G+12। আচ্ছা, তার মানে হচ্ছে যে 13 তলা, অর্থাৎ বেসমেন্ট থাকবে, গ্রাউন্ড ফ্লোর থাকবে। দুইটা বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে দুইটাতে পার্কিং থাকবে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেইনস্টে একটা করে পার্কিং ফ্রি। আচ্ছা, পার্কিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে, মানে শেয়ার মূল্যটা পরিশোধ করবে, উনি অটো ভাবে একটা পার্কিং পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে অ্যাপার্টমেন্ট থাকবে? 4টা করে অ্যাপার্টমেন্ট থাকবে। তার মানে অ্যাপার্টমেন্টগুলো আপনি বুঝতে পারছেন 12.5 কাঠা জমির উপরে মূলত B+G+12 অর্থাৎ 13 তলা একটা বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট হবে। অ্যাপার্টমেন্টের সাইজ কত থাকবে? আপনি অলমোস্ট এটা 1800 বর্গ ফুট। এটা কমন স্পেস সহ, ইনক্লুডিং আপনার পার্কিং। ইনক্লুডিং পার্কিং। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর একদম রুফটপে আপনারা কি প্ল্যান? অনেকে কমিউনিটি হল। রুফটপে আমাদের চিন্তা ভাবনা আছে কমিউনিটি হল করার মতন। নিজেরা যারা ফ্ল্যাটে ওনার যারা হবে তারা এর মধ্যে মিটিং করবে প্রয়োজনে। আর আমরা একটা নিচেও ইচ্ছা আছে একটা প্লে জোন করার জন্য বাচ্চাদের। আচ্ছা আচ্ছা, নিচেও। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের জন্য এদিকে তো খেলার মাঠ টাট নাই, প্লে জোন করবো আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মনে একটু ভুল করছেন। জি, আমি একটা ক্লিয়ার করে জিনিসটা। হ্যাঁ, মাইলস্টোন এখান থেকে প্রায় হাফ কিলো দূর। হাফ কিলো মতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার ফ্লাইং জোন যেটা প্লেন যেখান থেকে যায় এটা কিন্তু মাইলের সুবিধা যায়, আমাদের কাছে না। আচ্ছা আচ্ছা, মানে ওটা একটা সাইড দিয়ে যায় ওই হাফ কিলো দূর থেকে। আচ্ছা আচ্ছা, ওটা আপনি ডাইরেক্ট মাইলস্টোনের উপর হয়ে 12 নম্বর হয়ে প্রিয়াঙ্কা সিটির উপর তারপরে নামে। আচ্ছা আচ্ছা, মানে যে রানওয়েটা ওই দিক দিয়ে চলে যায় আর কি। আপনার এটা একটা সাইডে পড়ছে। না, এটা প্লে জোন না, এটা প্লে জোন। ওকে, বুঝতে পেরেছি। এই জন্য আপনার এই যে সিভিল এভিয়েশন আমাদেরকে 150 ফুট হাইট মানে আপনার অনুমোদন দিয়েছে। ওখানে আপনার হাইট কিন্তু 100 ফুট পর্যন্ত। 110 ফুট মনে হয়। ওকে, যার জন্য 10 তলা বিল্ডিং করতে পারছে। এবং যেহেতু রাজুকের প্ল্যান নিয়েই তো আপনারা কাজটা করবেন, রাজুকের প্ল্যান আগে তো আমাদের সিভিল এভিয়েশন থেকে নেওয়া লাগে। এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের আশেপাশে পড়তেছে, তার ফায়ারে আছে আর অনেক আছে। তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। আমরা আরো ইনফরমেশন দিব আঙ্কেলের কাছ থেকে। আমরা জানলাম আমাদের সঙ্গে রয়েছেন রেহসান ভাই। রেহসান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমরা রেহসান ভাইয়ের কাছ থেকেও 2-4টা ইনফরমেশন নিতে চাই। আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই জানতে পারবেন, আরো ডিটেলে জানতে পারবেন কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট নেবেন, কিভাবে একটা শেয়ার কিনবেন, কিভাবে একটা শেয়ারের মালিক হয়ে পরবর্তীতে আস্তে আস্তে কাজের টাকা দিয়ে, কনস্ট্রাকশনের টাকা দিয়ে অ্যাপার্টমেন্টটা আপনি হ্যান্ড ওভার পাবেন। আচ্ছা রেহসান ভাই, একটু যদি বলতেন আপনাদের এখানে শেয়ার মূল্যটা কত রাখছেন? এটা শেয়ার মূল্য 35 লাখ।
35 লাখ টাকা। 35 লাখ টাকা। আচ্ছা, শেয়ার মূল্য পরিশোধ করলে জমিটা রেজিস্ট্রি পাবে। জি। আচ্ছা, ওকে। আর বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা কিভাবে দিবেন? এটা কনস্ট্রাকশন টাকাটা আমরা ধরে রাখছি 50 লাখ, তো এটা এর কাছাকাছি যাবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে 50 লাখ ধরে রাখছেন, এরপরে হয়তো বা কম বেশি করে দেওয়া হয়েছে। ফিক্স ধরা হয়েছে। আচ্ছা আচ্ছা, ফিক্স মানে এটা হচ্ছে একদম প্রি প্ল্যান্ড যে আপনাদের কত হবে। যদি এমন হয় খরচ যদি একটু বেশিও হয়ে যায়, সেটা আপনাদের দায়ে, তাই তো? 50 লাখের মধ্যেই। আচ্ছা, 50 লাখের মধ্যেই। মানে কনস্ট্রাকশনের নির্মাণ খরচ যখন হয় তখন দেখা যায় রডের দাম কিন্তু এক এক সময় এক এক রকম ভ্যারি থাকে। করে, হ্যাঁ। আবার সিমেন্ট বালুর দামও কম বেশি হতে পারে, বাট আপনারা যেটাই আসুক 50-এর উপরে যাবেন না, 50 ফিক্স থাকবে। ওকে, খুবই চমৎকার। অনেক সময় হয় এটা নিয়ে যে শেয়ার হোল্ডাররা যারা একটা শেয়ার কিনতে যায়, তখন সেই শেয়ারটা কেনার পরবর্তীতে দেখা যায় যে ওনার যে এস্টিমেট, সেই এস্টিমেটের বাইরে গিয়ে ওনার খরচ বেশি হয়ে যায়, বেশি পড়ে যায়। তো এখানে যেহেতু আপনারা ফিক্স করে দিয়েছেন, এটা একটা পজিটিভ সাইড। যারা প্রিপারেশন নেবেন তারা বুঝেই নেবেন যে আমার এত টাকা বাজেট আছে, আমি এর মধ্যেই কমপ্লিট করতে পারবো। আচ্ছা, তো তাহলে 1800 বর্গফুট একটা অ্যাপার্টমেন্ট আপনার টোটাল কমপ্লিট হতে 85 লাখ টাকার মতো লাগতেছে। আচ্ছা, এই এলাকার যে বর্তমান যে ভ্যালু একটা অ্যাপার্টমেন্টের, আমরা যদি হিসাব করি রেডি অ্যাপার্টমেন্টের দামটা কেমন আছে? এখানে তো আসলে ওইভাবে এই আশেপাশে আছে, তো স্কোয়ার ফিট 8 থেকে 10,000 টাকা স্কোয়ার ফিট। মিনিমাম স্কোয়ার ফিট হচ্ছে প্রাইস 8 থেকে 10,000 টাকা। তার মানে হচ্ছে যেহেতু এখানে সুযোগ সুবিধাটা অনেক ভালো, নাগরিক সুযোগ সুবিধা, পাশে যেমন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, বিজিএম ইউনিভার্সিটি, পাশে হচ্ছে আপনার একটা 5 স্টার কানাডিয়ান একটা 5 স্টার হোটেল এখানে হচ্ছে, পাশেই হচ্ছে একটা পিরামিড একটা রিসোর্ট আছে। এরপরে আপনি উত্তরা যান, মিরপুর যান, মেট্রো রেলের মাধ্যমে মতিঝিল চলে যেতে পারবেন। মানে যোগাযোগ ব্যবস্থাটা যেহেতু অনেক উন্নত, পাশে আবার এয়ারপোর্ট, তো সব মিলায়ে আসলে একটা ডেভেলপড একটা জায়গা। এই জায়গাটাতে একটা অ্যাপার্টমেন্টের দামটা বেশি হবে, এটা খুবই স্বাভাবিক। তো নিজের টাকায় নিজের বাড়ি করে ফেলার যে একটা সুবিধা, যা খরচ হচ্ছে সেই টাকাটাই এখানে পরিশোধ করবে, এরকম টাইপের একটা হিসাব নিকাশ চলে আসে। তো পরবর্তীতে যখন এটা বিক্রি করতে যাবে, 1.5 কোটি টাকা তো মিনিমাম দাম থাকবে, তাই না? মিনিমাম। কেউ যদি চিন্তা করে যে আমি এটা রেডি হওয়ার পরে ভাড়া দিয়ে রাখবো, সে ভাড়া ভালোভাবে দিতে পারবে। কেউ যদি বসবাস করতে চায়, কম টাকায় অ্যাপার্টমেন্ট তার হয়ে গেল। কেউ যদি সেল করতে চায়, সে একটা ভালো প্রফিটও এখান থেকে পাবে। এই তো দর্শক, আপনারা যারা অনেকেই চাচ্ছিলেন যে এরকম একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, তাদের জন্য চমৎকার এই সুযোগটা রয়েছে। এবং এটা হ্যান্ডওভার দিতে কেমন টাইম নেবেন আপনারা? 36 মাস আমরা ধরতেছি। 36 মাস। হয়তো এই বছরের শেষের দিকে ইনশাআল্লাহ কাজ ধরা হবে। আচ্ছা আচ্ছা, মানে এই বছরের শেষের দিকে কাজ ধরবে, মানে এর মধ্যেই জমিটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন, সকল শেয়ার হোল্ডারদেরকে আপনারা সেল করে দিবেন। আচ্ছা, কতটা সেল হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত মোটামুটি মানে 24টার মতো হয়েছে। তার মানে হচ্ছে যে বাকি আছে আরো মোটামুটি 50%-এর মতোই, না কাছাকাছি আর কি। তো টোটাল আরো 20-25টার মতো বাকি আছে, যারা এর মধ্যে কিছু রেখে দেওয়া হবে, সবগুলো তো সেল করা হবে না। আচ্ছা, কিছু রেখে দেওয়া হবে, নিজেদের জন্য কিছু রেখে দেওয়া হবে, আর বাকিগুলো হয়তো সেল করা হবে। আচ্ছা, এন্ড অফ সেপ্টেম্বর আমরা ওকে সেপ্টেম্বরে, হ্যাঁ সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন ইনশাআল্লাহ করা যাবে। ওকে, তার মানে যারা নেবেন এই সময়ের মধ্যেই নিতে হবে। এখন বুকিং প্রক্রিয়াটা কিভাবে? বুকিং প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে বুকিং করতে পারবে, যে হয়তো যে আমি সামনের সপ্তাহে রেজিস্ট্রি করবো, রেজিস্ট্রির সময় ফার্স্ট হয়তো বা দেখা গেলো 1 লাখ টাকা দিয়ে বুকিং করতে হবে বা 2 লাখ টাকা দিয়ে বুকিং করতে ইচ্ছা। আচ্ছা আচ্ছা, এটা সমস্যা নাই। রেজিস্ট্রি যেদিন হবে তখন যাতে ফুল পেমেন্ট করে ক্লিয়ার করে দিতে। আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রির সময় পুরোটা কমপ্লিট করে দিতে হবে, যেহেতু জমি উনি পেয়ে যাচ্ছে, টাকাটা উনি ফুল পেমেন্ট করে দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নেবেন। আচ্ছা, এখন আমরা একটু বেডরুম কয়টা, ডাইনিং ড্রয়িং, এটা নিয়ে একটু কথা বলি। যে ডাইনিং ড্রয়িং বেডরুম, এখানে তো বেডরুম দেখলাম 4টা বেডরুম, ডাইনিং ড্রয়িং কিচেন বাথরুম আছে 4টা। আচ্ছা, আর বারান্দা 3টা। ওকে, লিফট আছে 2টা, সিঁড়ি আছে 1টা। ওকে, আমি একটু ডিজাইনটা আমাদের দর্শকদেরকে, লেআউট প্ল্যানটা একটু দেখাতে চাই। এইটা হচ্ছে আপনাদের 30 ফিটের যে ওয়াইড রোড, 40 ফিটের সাথে 30 ফিট, তাই তো? আচ্ছা, এইটা আপনাদের প্রজেক্ট, এটা হচ্ছে টোটাল প্রজেক্টের ম্যাপ আমি দেখাচ্ছি। আর এই পাশে আর একটা রোড আছে 20 ফিট হবে, 20 ফিটের পাশে আর একটা রোড আছে, তার মানে আপনাদের 30 ফিটের সাথে, তার মানে হচ্ছে আপনাদের প্রবেশ মুখ 30 ফিট, সাথে আরো 20 ফিট। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনাদের প্রজেক্ট। আমি একটু দেখাই, এখানে প্রত্যেকটা ইউনিটে কিন্তু 4টা করে বেডরুম, 4টা করে ওয়াশরুম,
ডাইনিং ড্রয়িং কিচেন। আচ্ছা একটু রানওয়েটা দেখাই, আঙ্কেল যেটা বলছিলেন যে দেখেন এই যে এয়ারপোর্টটা এদিক দিয়ে সরাসরি, হ্যাঁ এই যে রানওয়েটা কিন্তু এখান থেকে আরো আধা কিলোমিটার দূরে। হ্যাঁ হ্যাঁ, মানে রানওয়ে যেখান দিয়ে যায় আর কি হাফ কিলো, এখান থেকে হাফ কিলো দূরে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, তো সেটাই আমরা একটু বিমানটা দেখিয়ে দিলাম এই কারণেই যে এই প্রজেক্ট থেকে আরো আধা কিলোমিটার দূরে যে রানওয়ের যে লাইনটা, সেই লাইনটা পড়ে ফ্লাইং জোন যেটা বলে, যেখান থেকে মূলত আসলে টেক অফ এবং হচ্ছে ল্যান্ড করে বিমানগুলা। তার মানে এই এরিয়া থেকে কিন্তু আরো আধা ঘন্টা, এই আধা কিলোমিটার দূরে। তার মানে এই এলাকাটা কিন্তু সেফ জোনের মধ্যে আছে বর্তমানে। আচ্ছা এক্স্যাক্টলি, ওকে। তো এটা আমরা একটু গুরুত্ব সহকারে বলে দিলাম। অনেকেই আসলে কনফিউজ থাকবেন ভাই এয়ারপোর্টের আশেপাশে তার মানে কি বিমান টিমান দুর্ঘটনার শিকার টিকার হচ্ছে কিছুদিন পর পর প্রবলেমে পড়বো কিনা। যেহেতু সিভিল এভিয়েশন এখানে অনুমোদন দিয়েছেন, তার মানে বুঝতেই পারছেন যে এখানে সেফ জোনের মধ্যে আছে। আচ্ছা, মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম। আমাদের দর্শকদেরকে আমি বলবো, যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, শেয়ার প্রজেক্টে যারা ইনভেস্ট করতে চান, দেশে এবং দেশের বাইরে যারা আছেন, একদম নিশ্চিন্তে আপনারা এখানে একটা শেয়ার নিতে পারেন। জায়গা জমি আপনারা এখানে আসবেন, লোকেশনটা দেখবেন, তাদের ডিজাইন দেখবেন, পছন্দ করবেন, সবকিছু দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় দেন আপনি একটা শেয়ার এখানে বুকিং দিয়ে দিবেন। ওকে, তো আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।